আমি বানি ইসরাইল গোত্র মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে না, আল্লাহ ওদের প্রতি ঈমান আনলাম, ঈমানটা গ্রহণ করো। আল্লাহ বলতেছে ये বাটপারি করতেছে, আবার আরেক বস্তা মাটি ঢালে, আরেক বস্তা মাটি তার উপর চাপিয়ে দেয়, আরো ডুবতে লেগেছে। ফেরাউন বলতেছে কিছু করার নাই, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, তৃতীয়বার বললো, তিনবার বলতেছে, তিনবার, তৃতীয়বার আবৃত্তি করতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ বাঁচাও, মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, বাঁচাও, এবার তো মুসলমান হলাম। তিনবার ঈমান আনলো, তবু তার ঈমানকে আল্লাহ গ্রহণ করলো না। তৃতীয়বার আরেক বস্তা মাটি চাপিয়ে দেয়, ফেরাউন পানির ভিতরে ডুবে গিয়ে তার সেনাবাহিনী সব মিলে ডুবে মারা গিয়েছে। আপনি কি মনে করতেছেন ফেরাউন তিনবার ঈমান আনার পর তার ঈমান কেন গ্রহণ করলো না? তো এর তিনটি কারণ রয়েছে, যে তিনটি কারণে তার ঈমানকে আল্লাহ গ্রহণ করলো না। তার মধ্যে একটা কারণ যেটা আপনাদের সম্মুখে আমি বলতেছি, আল্লাহ পাক বুঝাতে চাইছে যে জগৎবাসী ফেরাউনের মতন সারা জীবন অহংকারে আজকে সিনা চওড়া করে আল্লাহকে ভুলে, নবীকে ভুলে ঘুরলে, আর মৃত্যুর সময় মৃত্যুর সামনে ইসরাইলকে দেখে কালমা পাঠ করতেছো, তোমার কালমা কখনো গ্রহণযোগ্য হবে না। ওই ফেরাউনের মতন তোমারও মুখে আযাব শাস্তি দিয়ে তুমিও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বাবাজি মুসলমান যুবক, শুধু আপনি এদিকে ওদিকে সংসারের চক্করে ঘোরাফেরা করে নিজের আমলকে নষ্ট করবেন না, ইবাদতকে নষ্ট করবেন না। ফেরাউনের মতন আজকে শক্তি আছে, শরীরে ক্ষমতা আছে, তার জন্য বেপরোয়া হয়ে দুনিয়াতে ঘোরাফেরা করতেছেন, করিয়েন না। না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন মৃত্যু দান করবে, মৃত্যুর সময় আপনারও এই হাল হবে, এই অবস্থা ফেরাউনের মতন হবে। জোরে বলে এ বাবাজি, এইদিকে ফেরাউন পানিতে ডুবে মারা যায়, আর ওইদিকে মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী 6 লক্ষ ঈমানদাররা পেরিয়ে যায়। বলেন তো বেরাদার, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, নিজের শহরের জালিম বাদশা থেকে যদি আল্লাহ তাদেরকে রক্ষা দান করে, তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? জোরে বলেন, উচিত কি উচিত না? কিন্তু জানেন বেরাদার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো, তারা আল্লাহর সঙ্গে ফেরাউনের সঙ্গে থেকে, ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের নিকট থেকে 6 লক্ষ ঈমানদার মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ রক্ষা দান করলো, হিফাজত করলো। তারা দরিয়া থেকে, সমুদ্র থেকে ওই পার হয়ে যাবার পর আল্লাহ পাক বলতেছে, মুসা 6 লক্ষ এই তোমার মান্যকারী উম্মতদেরকে নিয়ে ফিলিস্তিন চলে যাও, বাইতুল মুকাদ্দাসের কাছে চলে যাও। বাবাজি, বাইতুল মুকাদ্দাসের কাজ মুসা আলাইহিস সালাম তার 6 লক্ষ সেনাবাহিনী, 6 লক্ষ ঈমানদার উম্মতদেরকে নিয়ে ফিলিস্তিনের মধ্যে যেমনই প্রবেশ করতে যাবে, তেমনই একটা দুঃসংবাদ পেয়ে সব যেন থমকে দাঁড়িয়ে যায়। জোরে বলেন, এই ঈমানদার যারা 6 লাখ, মুসা আলাইহিস সালাম সহ তারা ফিলিস্তিনে, আল্লাহ বলে ফিলিস্তিন যাও বাইতুল মুকাদ্দাসের কাছে। এই 6 লক্ষ ঈমানদাররা যেমন ফিলিস্তিন ঢুকবে তার আগে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, দাঁড়ালে কেন? দাঁড়ালে কেন? তো এই 6 লক্ষ বলতেছে, এক ফেরাউনের হাত থেকে তো বেঁচে আসলাম, কিন্তু শুনেছি বাইতুল মুকাদ্দাসের ওপর, এই ফিলিস্তিনের ওপর ফেরাউনের চাইতেও বড় ভয়ঙ্কর আরেক বাদশা তার রাজত্ব করে বসে আছে, আমরা যাব না। একটা ফেরাউনের হাত থেকে বেঁচে আসলাম, ওই ফেরাউনের চাইতে আরো বড় বাদশা, যাকে বলা হয় কওমে ইমালাকা, কওমে ইমালাকা, এরা ওই ফিলিস্তিনে রাজত্ব নিয়ে বসে আছে। একজন মুসলমানকেও তারা বাঁচাবে না, সবকে কচু কাটার মতন কেচে দিবে। মুসা আলাইহিস সালাম আমরা যাব না। জানেন, শেষ পর্যন্ত এই উম্মত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মতরা আজকে কি করলো জানেন? ধোঁকা দিয়ে দিল, ধোঁকা। মুসাকে বলতেছে, তুমি একাই যাও, তোমার আল্লাহ, তোমার খোদা তুমি দেখিলাওগা, তুমি আর আল্লাহ কি করবে না করবে, আমরা তোমাদের সঙ্গে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে বাঁচালো কি বাঁচালো না ফেরাউনের হাত থেকে? এই জোরে বলুন, বাঁচালো কি বাঁচালো না? তাহলে আল্লাহ তাদেরকে কি ওই ফিলিস্তিনের ফেরাউনের চাইতে বড় ওই কাফিরের হাত থেকে কি বাঁচাতো না? পরে বাঁচাতো না? কিন্তু এরা আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দিল, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দিল। এরা বলল যে মুসা তুমি আর তোমার খোদা দেখিলাও, আমরা যাব না। আল্লাহ বলল, মুসা নবী অত্যন্ত দুঃখ পেল, কষ্ট পেল, দোয়া করে দিল। মুসা নবী কি দোয়া করলো? আল্লাহুম্মা রব্বি ইন্নী নাফসি লা আমলিকু। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আজকে এত বড় এরা ধোঁকা দিলে,
এদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, এদেরকে আল্লাহ আমার কাছ থেকে আলাদা করে দাও। মুসা নবী যেমনই এটা কথা বলে দেয়, আল্লাহ বলতেছে ঠিক আছে, তাদের প্রতি একটা গজব অবতীর্ণ করে দিল। জানেন কি গজব? ওই 6 লক্ষ মুসা আলাইহিস ইসলামের উপর মান্যকারী যারা প্রকাশ্যভাবে বলতে ঈমান এনেছি আর ভিতর থেকে আল্লাহর উপর ভরসা হারিয়ে দিয়েছিল, ধোঁকাবাজি করলো, ওই 6 লক্ষ বনি ইসরাইল গোত্রবাসীদের জন্য আল্লাহ গজব অবতীর্ণ করলো। কি? তাদেরকে 50 কিলোমিটার একটা ময়দানে ফাঁসিয়ে দিল। জোরে বলেন 50 কিলোমিটারের আওতায়, 50 কিলোমিটারের মাটিতে, 50 কিলোমিটারের জমিতে, এইদিকে 50 এইদিকে 50, এত বড় 50 কিলোমিটার, কোন একটা 50 কিলোমিটার এতটা ডিফারেন্সের কোন একটা ময়দানে তাদেরকে ফাঁসিয়ে দিল। আল্লাহ বলতেছে 40 বছর পেরিয়ে যাবে, তবুও এরা ময়দান থেকে তারা তাদের বাড়ি ফেরত যেতে পারবে না। জোরে বলে এদের শাস্তি হচ্ছে এটা। আচ্ছা বলেন তো, এখান থেকে শামসি কত কিলোমিটার হবে? কত কিলোমিটার হবে গো? 35 কিলোমিটার। তো আর 15 কিলোমিটার যুক্ত করে শামসি থেকে আরেকটু গিয়ে এত বড় ময়দানে আল্লাহ পাক ওই বিরাদান মিল্লাত ইসলামিয়া 6 লক্ষ আজকে বনি ইসরাইল গোত্রদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনি যদি সকালে হাঁটতে লাগেন তো একদিনে 50 কিলোমিটার পার করতে পারবেন না? এজোরে বলেন পার করতে পারবেন না? এজোরে বলেন পার করতে পারবেন কি পারবেন না? কিন্তু কুরআন বলতেছে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান, 40 বছর টাইম লেগে যায়, তবুও ওই ময়দানটা তারা ছেড়ে যেতে পারেনি। জোরে বলেন আর মহব্বতে বলেন আল্লাহ পাক তাদের প্রতি এটা গজব দিল। 40 বছর পেরিয়ে যায় তবু ছেড়ে দিতে পারে নি, ওই ফেসে যায়। একটা আল্লাহর পক্ষ থেকে গজব আসতে লাগলো। মুসা আলাইহিস সালাম যে নবী, তাদের সঙ্গে মুসা নবী নিজেও ফেসে যায়। একটা কথা মনে রাখবেন, পাড়াতে গ্রামে যদি 90টা পাপী থাকে আর 10টা নেককার ব্যক্তি থাকে, তো 90টা পাপীর ফল 10টা নেককার ব্যক্তিদেরকেও কখনো কখনো ভোগ করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আপনাদের কাছে যার যার কাছে যত টাকা আছে একবার নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরবান। কিছু বলবেন? মা বোনরা এবং ভাই বোনেদের, আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকবেন।